থেকে যেহেতু চাওয়া ছিল ভালো কিছু করার জন্য, একটা পর্যায়ে ওরা সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায় একজন পরিচিত বন্ধুর মাধ্যমে আপনাদের মতো করেই এই প্রতিষ্ঠানের একটা সুযোগ অপরচুনিটি পাওয়ার পরে এটা গিয়ে আমি স্টাডি করি। আপনাদের মতো বিভিন্ন সেমিনার এবং প্রোগ্রামে অ্যাটেন্ড করার পরে সকল বিষয়গুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছিল আমি যদি এখানে কাজটা করে যেতে পারি, আমার জীবনের যে স্বপ্ন, আমার জীবনের যে চাওয়া, আবার আমার জীবনের যে লক্ষ্য, এই প্রত্যেকটা লক্ষ্য আমি এখান থেকে অর্জন করতে পারবো, এটা আমার কাছে বিশ্বাস হয়েছিল। এবং আমি এই বিশ্বাসটা হওয়ার পরে 26শে জুলাই 2019 সাল, আজ থেকে প্রায় 6 বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই প্রতিষ্ঠানে কাজ করে আমি আমার জীবনটাকে পরিবর্তন করব, আমি আমার সফল একটা জীবন তৈরি করব, এই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। বিশ্বাস করেন আজকে ওই সিদ্ধান্ত আজকে আমাকে এই 6 বছরের পরে এসে, যেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মানুষ অনার্স কমপ্লিট করার পরে অসংখ্য ব্যক্তির চাকরির জন্য 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা ইনকামের জন্য পেরেশান, হতাশ। তারা 20,000 টাকা বেতনের চাকরি করা পাচ্ছে না, রাখ কিনা বলেন। আজকে ওই অবস্থান থেকে আমার একটা সিদ্ধান্তের মাধ্যমে আজকে এই লাইফে এসে এখন আমাকে 20, 25, 30,000 টাকা শুধু ইনকাম না, আজকে আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা প্রতি মাসে এই প্রতিষ্ঠানের মাধ্যমে লক্ষ টাকার উপর ইনকাম করার একটা সুযোগ আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন। আমি বিশ্বাস করি আজকে শুধু এটা আমার পরিবর্তন না, আজকে ইতিমধ্যে আপনারা অনেকের কথা স্টেজে শুনেছেন, অনেকে তারা বলেছে আমি 80,000 টাকা এভারেজ ইনকাম করি, 70,000 টাকা এভারেজ ইনকাম করি। এরকম অসংখ্য ব্যক্তিকে আজকে আমি একটা সিদ্ধান্তের মাধ্যমে তাদের লাইফের পরিবর্তন ঘটানোর সুযোগ হয়েছে। আজকে আমি এমন পরিবার থেকে উঠে এসেছিলাম, আমার পরিবার এতটুকুই নিম্ন শ্রেণীর ছিলেন যে আমরা কখনো কোথাও ঘুরতে যাব এই চিন্তা তো আমাদের মাথায় ছিল না, কারণ আমরা হচ্ছে ওই পরিবারের মানুষ যেখানে খাইতেই পারি না, ঘুরতে যাব কিভাবে। আজকে ওই বিশ্বাস সিদ্ধান্তের মাধ্যমে আল্লাহ তাআলা শুধু এই কক্সবাজার, বাংলাদেশের সেন্টমার্টিন এই জায়গাগুলো না, এই মুহূর্তে এই লাইফে আল্লাহ তাআলা অসংখ্য দেশগুলোতে ভ্রমণ করার একটা সুযোগ এই প্রতিষ্ঠান আমাকে করে দিয়েছে। এই প্রতিষ্ঠানের সাথে সিদ্ধান্ত লেগে থাকার মাধ্যমে এই প্রতিষ্ঠান আমাকে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, চায়না এবং সর্বনাশ সৌদি সহ বিভিন্ন কান্ট্রিগুলোতে ভ্রমণ করার একটা সুযোগ এই প্রতিষ্ঠান আমাকে করে দিয়েছে। বিশ্বাস করেন যে আমি ওই পরিবার থেকে এসে এই দেশগুলোতে ভ্রমণ করতে যাব, এই চিন্তা কিন্তু আমাদের ছিল না। আজকে যারা এই কথা বলেছে এটা কারো চিন্তা ছিল না, কিন্তু একটা সঠিক ডিসিশন, সঠিক একটা সিদ্ধান্ত, সঠিক একটা প্ল্যাটফর্মের কারণে আজকে জীবনের এই পরিবর্তন গুলো করার সুযোগ হয়েছে। এই জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি বিশ্বাস করি আপনিও চাইলে আপনার জীবনটাকে এমন একটা জীবন তৈরি করতে পারবেন। তাহলে আপনারা সবাই কি চান জীবনটা পরিবর্তন করতে? সফল একটা জীবন কি তৈরি করতে চান? আজকে সফল একটা জীবন আপনি তৈরি করেন, আপনার কাছে পৃথিবীটা অনেক সুন্দর মনে হবে। আজকে আমরা যেখানে যাই সমাজের ভিতরে, তখন বলা হয় শ্রেষ্ঠ একজন সন্তান। মায়া যখন বলে শ্রেষ্ঠ একটা সন্তান, বাবা যখন বলে শ্রেষ্ঠ আমার সন্তান, ভাইয়া যখন বলে শ্রেষ্ঠ আমার ভাই, ওয়াইফে যখন বলো শ্রেষ্ঠ আমার স্বামী, এই কথাগুলো শুনতে কেমন লাগে? এই কথাগুলো, শ্রেষ্ঠ কথাগুলো শুনতে কেমন লাগে? আমি মনে করি আপনার জীবন যখন তৈরি হবে, কেরিয়ার যখন তৈরি হবে, আপনি প্রত্যেকটা জায়গা থেকে শ্রেষ্ঠত্বের উপাধি আপনি পাবেন। আপনার লাইফের সাথে স্টাইল যুক্ত হবে, স্টাইল যুক্ত একটা লাইফ হবে। আপনি যেখানেই যাবেন একটা সম্মান তৈরি হবে, আপনার অসংখ্য মানুষের ভালোবাসা তৈরি হবে। আপনিও জানান দিতে পারবেন আমিও একজন ব্যক্তি পৃথিবীতে এসেছিলাম। আপনার কি মনে হয় পৃথিবীতে অনেক মানুষ চলে আসছে, অনেকে চলে গেছে, হয়তো তার কেউ চিনে না। এবং অনেক মানুষ পৃথিবীতে আসছে, তারা চলে গেছে, এখন পর্যন্ত আমরা তাকে স্মরণ করি, রাইট কিনা বলেন?
আপনার আমার সমাজে অনেক মানুষ আছে না, তারা হয়তো পৃথিবীতে নাই, হয়তো বা আছে এখনো, যখন তার নামটা নেওয়া হয় সবাই একভাবে তাকে চিনে। আব্দুল জলিল, আব্দুল করিম নামে আপনার এলাকাতে অনেকেই আছে, কিন্তু আপনার যখন একজন ব্যক্তিকে বলা হয় আব্দুল করিম ভাইকে চিনেন, তখন যে ব্যক্তিটা সফল ব্যক্তি ইতিমধ্যে আপনার সর্বপ্রথম নামটা উচ্চারণের সাথে সাথে তার নামটা আপনার মাথায় চলে আসে, না কিনা বলেন? তাহলে আজকে যে ব্যক্তির এই জীবনটা তৈরি করছে, আপনার এলাকাতে যে ব্যক্তি ভালো আছে, সফল আছে, উনিও তো আপনার এলাকার মানুষ। উনি যদি জীবনে সফল তৈরি করতে পারে, তাহলে আমরা কি পারবো না? আল্লাহ তাআলা ওনাকে যে ব্রেন দান করছে, আমাকে আপনাকে সেই ব্রেন দিয়েছে। আমরা যদি আমাদের ব্রেনটাকে সঠিক জায়গায়, সঠিক প্ল্যাটফর্মে কাজে লাগাইতে পারি, বিশ্বাস করেন আমাদেরও সফল একটা জীবন তৈরি হবে। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে, সফল যারা, ব্যর্থ যারা, প্রত্যেকটা ব্যক্তি কমন জিনিস দান করছে, সেটা হচ্ছে ব্রেন। এটা সবার দান করছে, রাইট কিনা বলেন? যেই ব্যক্তি আজকে ব্যর্থ, ওনার কি ব্রেন নাই? যেই ব্যক্তি আজকে সফল, ওনার কি ব্রেন আছে না? ব্রেন তো সফল ব্যক্তিরও আছে, ব্যর্থ ব্যক্তিরও আছে। বাট যে ব্যক্তি সফল হয়েছে, উনি ব্রেনটাকে সঠিক প্ল্যাটফর্মে কাজে লাগাইছেন। মানে আজকে আপনার ব্রেন আপনি যদি দান খেতে ব্যবহার করেন, কি পাওয়ার সুযোগ আছে? আপনি যদি আপনার সময়, আপনার ব্রেন আপনি দান খেতে কাজে লাগান, কি পাবেন? আপনি বিশ্বাস করেন, আপনি যদি এই শ্রম মেধাকে আপনি গম খেতে কাজে লাগান, কি পাওয়া যাবে? আপনি যদি এটাকে স্বর্ণ খেতে লাগাইতে পারতেন, কি পাওয়া যাইতো? তার মানে বোঝা গেল আপনার ব্রেন সবার আছে। ব্রেনটাকে আমরা কোথায় কাজে লাগাইছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই জন্য আপনি কোথায় কাজ করবেন, কোন জায়গায় কাজ করবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই জন্য আমি বিশ্বাস করি, আপনি আজকে যে প্রতিষ্ঠানের দাওয়াতে আসছেন, এই প্রতিষ্ঠানে এমন একটা প্রতিষ্ঠান যেখানে কাজ করার মাধ্যমে, যেখানে ব্রেনকে কাজে লাগানোর মাধ্যমে আপনি আপনার জীবনে সফল একটা জীবন তৈরি করতে পারবেন। আপনি পৃথিবীতে জানান দিতে পারবেন, আমিও একজন ব্যক্তি পৃথিবীতে আছি। আপনার মৃত্যুর পরে স্মরণ করবে যে একটা ব্যক্তি পৃথিবীতে ছিল। আমরা একটা কথায় বলি না, এমন জীবন করিও গঠন, মরিলে আসিবে তুমি কাটিবে ভুবন। এটা কেমনে হবে? আমরা যেভাবে চলতেছি, আপনার কি মনে হয় আমরা এভাবে পৃথিবীতে যাওয়ার পরে আমাদেরকে কেউ কি স্মরণ করবে? আমাদের জন্য কেউ কি কাঁদবে? আমাদের পরিবারই তো কাঁদবে না, কারণ আমরা পরিবারের জন্য কি করে গেছি। তাহলে এমন জীবন তৈরি করতে হবে যে আমি না থাকলেও আমাকে শ্রদ্ধার সাথে মানুষের সম্মান দিয়ে আমার নামটা নিবে। আমরা পৃথিবীতে দুই ভাবে দাগ রাখতে পারি, একটা হচ্ছে সম্মানের সাথে দাগ, আর একটা হচ্ছে অসম্মানের সাথে দাগ। আমরা কোনটা চাই? সম্মানের সাথে না অসম্মানের সাথে?